আসসালামু আলাইকুম। সাজ্জাদ আর্ট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব কীভাবে ওয়েব পেজে বুলেট এবং নাম্বার লিস্ট ব্যবহার করা হয়। মূলত ওয়েব পেজের লেখাগুলোকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমরা সাধারণত বুলেট এবং নাম্বার ব্যবহার করে থাকি। তো চলো এবার আমরা শুরু করি। লক্ষ্য করো, আমি এখানে একটি ওয়েব পেজ লিখেছি। দেখো এখানে 1 2 3 পর্যায়ক্রমে দিয়ে আমি কিন্তু কিছু লিস্ট লিখেছি। তো এইগুলো মূলত বলা হয় এটিকে লিস্ট। দেখো আমরা যখন কোনো কিছু লিস্ট চাই বা তালিকা চাই, সাধারণত আমরা কিন্তু সংখ্যা ব্যবহার করি বা কোনো স্টার ব্যবহার করি বা কোনো চিহ্ন ব্যবহার করে কিন্তু আমরা সেই নামটা কিন্তু লিখি, এভাবে লিখি, তাই না? তো এই যে আমরা কোনো সংখ্যা বা কোনো স্টার বা কোনো সিম্বল বা প্রতীক ব্যবহার করে যখন আমরা সুন্দর করে লিখবো, তালিকা অনুযায়ী লিখবো, দেখো এই যে লিস্ট আমরা যখন সুন্দর করে তালিকা অনুযায়ী করবো, এটি হচ্ছে লিস্ট, তাই না? এখন এই লিস্ট দেখো দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট আমি চিনবো কিভাবে এবং আনঅর্ডার লিস্ট আমি চিনবো কিভাবে? লক্ষ্য করো, অর্ডার লিস্ট চিনবো হচ্ছে দেখে এইভাবে দেখে, দেখো 1 2 3 পর্যায়ক্রমে থাকে। সাধারণত 1 2 3 দিয়ে হয়ে থাকে, ABC দিয়ে হয়ে থাকে বা রোমান চিহ্ন দিয়ে হয়ে থাকে, ক হতে পারে। অর্থাৎ কোনো নাম্বার বা কোনো বর্ণ ব্যবহার করে যখন আমরা কোনো তালিকা তৈরি করি, সেটি হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, আর যদি কোনো সিম্বল বা প্রতীক বা বুলেট আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এখন আসি অর্ডার লিস্টটি আমরা কিভাবে লিখব, তাই না? খেয়াল করো, আর একটা জিনিস খেয়াল করবা যে এখানে যে আনঅর্ডার লিস্টগুলো আছে, আনঅর্ডার লিস্টে দেখো নাম আছে। দেখো এখানে আমি একটি আনঅর্ডার লিস্ট ব্যবহার করছি। এই চিহ্নটার নাম কি? চিহ্নটার নাম হচ্ছে সার্কেল। এই চিহ্নগুলোর নাম তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটিকে বলা হয় স্কোয়ার, এটিকে বলা হয় ডিস্ক, এটিকে বলা হয় কি স্টার, তাই না? এই সিম্বলগুলোর নাম কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। এবার খেয়াল করো, এবার আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে লিখতে হয় সেটি লক্ষ্য করো। দেখো আমি এখানে কিন্তু কিছু ট্যাগ লিখে রেখেছি যে কীভাবে অর্ডার লিস্ট এবং কীভাবে আনঅর্ডার লিস্ট লেখার যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমি সম্পর্কে কিন্তু এখানে বর্ণনা দিয়েছি। ওয়েল মানে অর্ডার লিস্ট নির্ধারণ করে, যদি কোনো লেখা অর্ডার লিস্টের আওতায় হয়ে থাকে আমরা ওয়েল ট্যাগ ইউজ করব। ইউএল মানে আনঅর্ডার লিস্ট নির্ধারণ করে, যদি কোনো লেখা আনঅর্ডার লিস্টের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব। এলআই লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম এলআই ট্যাগ আনঅর্ডার লিস্টেও ব্যবহার করা হয় এবং অর্ডার লিস্টেও কিন্তু এটি ব্যবহার করা হয়। এটি লিস্ট আইটেম। যেমন দেখো এখানে লিখেছি শ্যাম্পু, এই যে শ্যাম্পু এটি কিন্তু লিস্ট আইটেম। সোপ এটি কিন্তু লিস্ট আইটেম। অয়েল এটি কিন্তু লিস্ট আইটেম, এটি কিন্তু লিস্ট আইটেম। কিন্তু 1 2 3 এইগুলোকে বলা কি অর্ডার লিস্ট। যখন আমি আগে সংখ্যা ইউজ করবো সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। আর এই প্রত্যেকটা আইটেম কিন্তু লিস্ট আইটেম। যে নামগুলো আমরা লিখি সাধারণত লিস্ট আইটেম, এই জন্য লিস্ট আইটেমের ক্ষেত্রে সবাই পাবে, অর্থাৎ অর্ডার লিস্টেও লিস্ট আইটেম হবে আর আনঅর্ডার লিস্টেও কিন্তু লিস্ট আইটেম হবে। এবার দেখো লিখেছে ডিএল ডেফিনেশন লিস্ট নির্ধারণ করে, ডিটি ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্ম নির্ধারণ করে, আর ডিডি হচ্ছে ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্মের বর্ণনা নির্ধারণ করে। তো আমি আজকে শেখাবো এই কয়েকটি ট্যাগের, অর্থাৎ এই অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং লিস্ট আইটেম, এই কয়েকটি ট্যাগ নিয়ে আমি আলোচনা করব আর বাকিগুলো নেক্সট ক্লাসে করব। এখন দেখো, যদি অর্ডার লিস্ট হয় আমরা কোন কোন ট্যাগ ইউজ করব? প্রথমে অর্ডার লিস্ট হলে প্রথমে আমরা ওএল ট্যাগ ইউজ করব। এই ট্যাগের সাথে একটি অ্যাট্রিবিউট আনতে হবে। অ্যাট্রিবিউটের টাইপ সমান, এবার আমি এখানে ভ্যালু লিখব। ভ্যালুতে আমি গ্রেটার দেন শেষ করব। দেখো এখানে ভ্যালুতে কি লিখব? ভ্যালুতে লিখবো হচ্ছে কোন টাইপে আছে, অর্ডার লিস্টটি কোন টাইপে আছে, 1 2 3 তে আছে নাকি ABCD তে আছে নাকি রোমান চিহ্নতে আছে। যদি 1 2 3 দিয়ে শুরু হয় তাহলে আমি এখানে জাস্ট শুরুটা লিখবো, 1 লিখবো। ওকে, শুধু শুরুটা লিখবো। যদি AB দিয়ে শুরু হয় আমি শুধু এখানে A লিখবো। যদি রোমান চিহ্ন দিয়ে শুরু হয় আমি শুধু এখানে কি রোমান চিহ্ন প্রথম শুরু অক্ষরটি লিখবো। আর যদি অন্য কোনো অক্ষর দিয়ে শুরু হয়, ক দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমি এখানে কী করবো? ক দিয়েই কিন্তু লিখবো। বোঝা গেছে? এটি হচ্ছে অর্ডার লিস্টের সিনট্যাক্স। আমরা প্রথমে লিখবো ওয়েল, টাইপ উল্লেখ করবো এবং ভ্যালুতে যে টাইপের সেই টাইপটা এখানে উল্লেখ করবো। এরপরে যেটি করব এলআই ট্যাগ লিখবো, শুরুর ট্যাগ এলআই ট্যাগ শুরুর ট্যাগ দেবে। এবার প্রথমে যে লেখাটি থাকবে সেই লেখাটা আমি এখানে লিখবো। এরপর আমি কি করব? এলআই ট্যাগটি শেষ করব। ওকে, এবার দেখো 2 নাম্বারের জন্য কিন্তু আবার এই ওয়েল টাইপ লেখা লাগবে না। আমি যখন এখানে 1 নাম্বার দেবো বা 1 দিব তখন কিন্তু অটোমেটিক্যালি আমার সিরিয়াল বা সিরিয়াল কি চলে আসবে। এরপর দেখো বারবার আমরা কি দেবো? শুধু এলআই ট্যাগ দেবো এবং লেখাটি লেখার পর আমি এলআই ট্যাগ দিই
শেষ করব। যতগুলো আইটেম সিরিয়ালভাবে থাকবে প্রত্যেকটা আইটেম আমরা সিরিয়ালভাবে কিন্তু এভাবে লিখব। লাস্টে কী করব, আমরা এই ইউএল ট্যাগটি লাস্টে আমি শেষ করব, এখানেও শেষ করতে পারি, লাস্টেও শেষ করতে পারি। ওয়েল ট্যাগটি আমরা এই লাস্টে কী করব, শেষ করব। এইভাবে কিন্তু ওয়েল ট্যাগগুলো আমি লিখব বা আমরা ওয়েল ট্যাগগুলো ব্যবহার করব। এবার লক্ষ্য করো, যদি ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব। দেখো, আনঅর্ডার লিস্টের জন্য শুধু পরিবর্তন করব কোথায়, লক্ষ্য করো, আমরা প্রথমে শুধু এইখানে পরিবর্তন করব। আমরা লিখব ইউএল এট্রিবিউট, টাইপ হলো করব, দেন ভ্যালুতে কি লিখব, এই ভ্যালুতে লিখব কোন টাইপের, আনঅর্ডার লিস্টটা কোন টাইপের। এই যে দেখো, সার্কেল ইউজ করা নাকি স্কোয়ার ইউজ করা নাকি ডিস ইউজ করা নাকি স্টার ইউজ করা। যদি সার্কেল হয় আমি এখানে লিখব সার্কেল, যদি আমরা স্কোয়ার ইউজ করি আমরা এখানে কি লিখব, স্কোয়ার। শুধু ভ্যালুটা চেঞ্জ করব, আর কোনো কিছু চেঞ্জ করব না। এরপরে আমি লিখব এলআই ট্যাগ, দিন লেখাটি লেখার পর আমি এলআই ট্যাগ কিন্তু শেষ করব। আবার পুনরায় শুরু করব এলআই ট্যাগ, লেখাগুলো লেখার পরে আমি এলআই ট্যাগ কিন্তু শেষ করব। এইভাবে পর্যায়ক্রমে লেখার পর আমি এখানে ইউএল ট্যাগটি শেষ করে দেব। এইভাবে সাধারণত লিখব। অটোমেটিক্যালি আমি যখন শুরুটা বলবো অটোমেটিক্যালি বাদ বাকিগুলো অটোমেটিক্যালি হতে থাকবে, আসতে থাকবে। এই জন্য শুরুটাই শুধু উল্লেখ করতে হয়, বাদ বাকি অটোমেটিক্যালি কিন্তু চলে আসে। এটি হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কাজ। এবার আমরা এইটির HTML কোড করব, এরপর আমি আনঅর্ডার লিস্টও করব। লক্ষ্য করো, HTML, এরপর আমরা বডি দিয়ে শুরু করব। যেহেতু আমরা হেড অংশ নাই এই জন্য বডি থেকে শুরু হবে। এবার খেয়াল করো, এই যে প্রোডাক্ট, আমি প্রোডাক্টটি ধরে নেব হেডিং ট্যাগে আছে এবং আন্ডারলাইন ট্যাগে আছে, সেই জন্য হেডিং ট্যাগ দেব এইচ, আমি 3 দিলাম, 1 2 3 4 5 6 যে কোনো একটি হেডিং ট্যাগ দেওয়া যায়। আর আন্ডারলাইনের জন্য আমি আবার একটি ট্যাগ দেবো ইউ ট্যাগ, দেন আমি কী করব, লেখাটি লিখব। এবার আমি ট্যাগগুলো শেষ করব, প্রথমে ইউ ট্যাগ শেষ করব, তারপর আমি H3 ট্যাগ শেষ করব। ওকে, লক্ষ্য করো, এবার দেখো এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু অর্ডার লিস্ট। বুঝবো কীভাবে, এখানে 1 2 3 ব্যবহার করা হয়েছে। আমি আগে বলছি যে 1 2 3 ABC যে কোনো কিছু হলে সংখ্যা বা বর্ণ হলে অর্ডার লিস্ট। এই জন্য প্রথমে লিখবো ওয়েল। খেয়াল করো, এবার টাইপ উল্লেখ করব, টাইপ সমান ভ্যালুতে কী দেবো, আমি এখানে কি ইউজ করেছি 1 2 3, এই জন্য আমি শুরুটা সাধারণত আমি সবসময় জন্য শুরুটাই বলবো, কখনোই 2 নাম্বার 3 নাম্বার বলবো না। 1 আমি 1 থেকেই শুরু করব। এবার এইগুলোকে বলা হয় লিস্ট আইটেম। এই শ্যাম্পু, সোপ, এই যে অয়েল, লোশন, এগুলো সবই প্রত্যেকটা কিন্তু লিস্ট আইটেম। এই জন্য প্রত্যেকটাই আমি লিস্ট আইটেম ট্যাগের মধ্যে লাগবো। এলআই ট্যাগ শুরু করব, এবার আমি লেখাটি লিখব, দেন আমি ট্যাগটি শেষ করব। এবার পরবর্তী লিস্ট আইটেমের জন্য আবার এলআই ট্যাগ দিব, দেন ট্যাগটি শেষ করব। আবার দিব এলআই ট্যাগ, এবার ট্যাগটি শেষ করব। আবার দিব, এবার লেখাটি লিখব, দেন ট্যাগটি শেষ করব। এবার খেয়াল করো যে আমি কিন্তু এবার ট্যাগগুলো পর্যায়ক্রমে শেষ করব, কারণ নিচে আমার আর কোনো লেখা নাই, লিস্ট আইটেম নাই। এই জন্য আমি প্রথমে বডি ট্যাগটি শেষ করব। আমি এটি মুছে দেবো। দেখো, তোমরা এই জিনিসটা মনে রাখবা, এটিকে বলা হয় সার্কেল, এটিকে বলা হয় স্কোয়ার, এটিকে বলা হয় ডিস্ক, এটিকে বলা হয় কি স্টার। এই চিহ্নগুলোর নাম মনে রাখবা, কারণ যখন চিহ্ন দিয়ে আসবে তখন অবশ্যই ভ্যালুতে চিহ্নর নামটি লিখতে হবে। এবার বডি দিয়ে শেষ করব, দেন HTML দিয়ে শেষ করব। এটা হচ্ছে HTML কোড। HTML কোড এইভাবে করলে কিন্তু ফলাফল ঠিক এইভাবেই দেখা যাবে। এবার আমরা একটু পরিবর্তন করে দেখব। দেখো, আমি এখানে কিন্তু 1 2 3 দিয়ে লিখেছি। যদি আমি এখানে ABC দিই তাহলে আমি কোথায় শুধু পরিবর্তন করব। দেখো, আমি মনে করো যে এখানে 1 2 3 পরিবর্তে কি দেব, ABC। দেখো, শুধু আমি কী করলাম, ABCD দিলাম। সেই ক্ষেত্রে দেখো টাইপ, এখন এই যে টাইপ, ওয়েল টাইপ, মানে যেটুকু কিন্তু এটা অর্ডার লিস্ট, তাই না। ABCDও কিন্তু অর্ডার লিস্ট আমি বলেছি। সেই ক্ষেত্রে ওয়েল টাইপ থাকবে, ওয়েল ট্যাগ থাকবে, টাইপ এট্রিবিউট থাকবে এবং ভ্যালুতে শুধু চেঞ্জ হবে। এটি কোন টাইপের, ABCD। আমি এখানে জাস্ট A দেবো, আর বাদ বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না। ওকে, অর্ডার লিস্টের ক্ষেত্রে শুধু পরিবর্তন হবে এই টাইপে। এবার খেয়াল করো, আরেকটু পরিবর্তন করি। যদি এখানে আমি রোমান চিহ্ন ব্যবহার করি,
যদি আমি এখানে রোমান চিহ্ন ব্যবহার করি সেক্ষেত্রে আমি কি পরিবর্তন করব, আমি শুধু এখানে চেঞ্জ করব, আমি রোমান চিহ্নের প্রথম টাইম ইউজ করব। ওকে, আশা করি তোমরা ওয়েল ট্যাগ অর্থাৎ অর্ডার লিস্টটি বুঝতে পেরেছো। এবার আমরা আসি আনঅর্ডার লিস্ট। যদি আনঅর্ডার লিস্ট হয় সেই ক্ষেত্রে আমি কি করব, দেখো আমি যদি এটা দিয়েই করতে চাই করতে পারবো। খেয়াল করো, দেখো আমি এখানে আরেকটি ওয়েব পেজ লিখেছি, দেখো এটা আমি এই যে রেড গ্রিন ব্লু এটা কিন্তু লিস্ট আইটেম, কিন্তু এর আগে যে চিহ্ন ব্যবহার করেছি এটা কিন্তু বলা হয় কি আনঅর্ডার লিস্ট। আমি কিন্তু কোনো সিম্বল ব্যবহার করেছি, বুলেট ব্যবহার করেছি। যদি বুলেট ব্যবহার করি, কোনো সিম্বল বা প্রতীক ব্যবহার করি, সেই জন্য কী হবে আনঅর্ডার লিস্ট। দেখো সেই ক্ষেত্রে আমি কি পরিবর্তন করব, আমি এটাতেই দেখালাম, লক্ষ্য করো HTML বডি, আমি এটাও ধরে নিলাম হেডিং 3 ট্যাগে আছে, এটা আন্ডারলাইনে আছে, আমি এখানে ইউ ট্যাগই দিলাম। আমি এবার লিখব, এবার আমি ইউ ট্যাগটি শেষ করব, হেডিং ট্যাগটি শেষ করব। এবার আমি এখানে কি পরিবর্তন করব, যদি এখানে কোনো সংখ্যা নাই, বর্ণনা, আমি এখানে সিম্বল ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে এটা কী লাগবো, কোন টাইপের এট্রিবিউট হবে এখানে এবং ভ্যালু হবে। এবং দেখো ট্যাগ হবে যেহেতু চিহ্ন, এই জন্য ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, টাইপ এট্রিবিউট টাইপই থাকবে। এবার ভ্যালুতে শুধু চেঞ্জ হবে, ভ্যালুতে কী করব, তো ভ্যালুতে দেখো এই চিহ্নটির নাম কি সার্কেল, আমি এখানে সার্কেল শুধু দেবো। দেখো কতটুকু পরিবর্তন করেছি। ওকে, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ দেবো, টাইপ এট্রিবিউট থাকবে, শুধু ভ্যালুতে চেঞ্জ হবে। ভ্যালুতে কী হবে, এখানে যে সিম্বলটি ব্যবহার করবো ঠিক সেই সিম্বলটি কি নামে আমরা ব্যবহার করবো, কিন্তু বোঝা গেছে। ওকে, এবার কি করবো, এইগুলো কিন্তু সবই কি লিস্ট আইটেম, আমরা কিন্তু লিস্ট আইটেমের মধ্যেই লিখবো। দেখো আমি শুধু এখানে নামগুলো চেঞ্জ করব, লিস্ট আইটেম কখনো পরিবর্তন হবে না। লিস্ট আইটেম দেখো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও হয় এবং লিস্ট অর্ডার লিস্টের ক্ষেত্রের মধ্যে লিস্ট আইটেম হয়, আমি আগেও কিন্তু বলেছি। প্রথমে দেখা আছে রেড, আমি এলআই ট্যাগের মধ্যে লিখব, তারপর আছে গ্রিন, এরপর আছে ব্লু। দেখো এখানে আমার 3টি আইটেম আছে, আমি এখানে 3টি আইটেম লিখবো, লেখার পরে বডি ট্যাগ দিয়ে এবং এরপর আমি ইউএল ট্যাগ আগে শেষ করব, যেহেতু আনঅর্ডার লিস্ট। দেখো আনঅর্ডার লিস্ট আমি এখানে শেষ করব, শেষ করার পরে বডি শেষ করব, HTML শেষ করব। ওকে, আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি। আমরা প্রথমে নোটপ্যাডটি ওপেন করব, এবার বডির মধ্যে আমরা লিখব, প্রথমে যেহেতু ছিল অর্ডার লিস্ট, প্রথম লেখা ছিল হেডিং ট্যাগের মধ্যে, আমি হেডিং ট্যাগ দেব H3, এবার আন্ডারলাইন ছিল এই জন্য ইউ ট্যাগ দেব। এবার লেখাটি লিখব প্রোডাক্ট নেম, দেন ট্যাগগুলি শেষ করব, প্রথমে ইউ ট্যাগ, এবার হেডিং 3 ট্যাগ, এবার আমি নিচে যাব। এবার যেহেতু ছিল অর্ডার লিস্ট সেই ক্ষেত্রে আমি ট্যাগ দেব ওএল ট্যাগ। এবার এখানে দেখো টাইপ উল্লেখ করেছিলাম, যেহেতু 1 2 3 এখানে টাইপ উল্লেখ না করে শুধু ওয়েল ট্যাগ দিলেও কিন্তু হবে। আমি ওয়েল দিয়েও দেখাচ্ছি, ওয়েল স্টেটমেন্ট দিয়েও দেখাবো। আমি আগে ওয়েল দিয়ে দেখাই অর্ডার লিস্ট, আর টাইপ 1 না দিলেও আসবে। এবার যেটা ছিল সেটি ছিল অর্ডার লিস্টের লিস্ট আইটেম, এই জন্য এলআই ট্যাগ দেব, এলআই। এবার আমি লেখাগুলি লিখব, দেন ট্যাগটি শেষ করব। আর এখানে এল দিতে ভুল হয়ে গেছে, এলআই ট্যাগ। আবার আমি ট্যাগটি শুরু করব, এলআই ট্যাগ। এবার লিস্ট আইটেমটি লিখব, এবার লিস্ট আইটেম ট্যাগটি শেষ করব। আবার লিখব, এবার আমি আবার কন্টেন্টটি লিখব, দেন ট্যাগটি শেষ করব। এবার আমি আবার লিস্ট আইটেম লিখব, এবার লেখাটি লিখব, দেন ট্যাগটি শেষ করব। দেখো এবার বডি ট্যাগ দিয়ে শেষ করব। আমি বডি ট্যাগ আমি তো আগেই রেখে দিয়েছি, শেষ করে দিয়েছি।
লক্ষ্য করো ওয়েল, আমি এখানে ওয়েল ট্যাগটি দিয়েছি, বাট এখানে এট্রিবিউট এবং ভ্যালু দেয়নি। ভ্যালু না দিলেও কিন্তু আমার এই 1 2 3 হবে, শুধুমাত্র 1 2 3 ক্ষেত্রে এই ভ্যালু এবং এট্রিবিউট না দিলে হয়, কিন্তু এ বি সি ডি বা অন্য কোনো রোমান চিহ্নর জন্য অবশ্যই এট্রিবিউট দিতে হবে। এবার আমি এটিকে সেভ করব, খেয়াল করো, সেভ আস থেকে সেভ করব, এখানে ফাইলটির নাম দেব .html, এবার সেভ করব, মিনিমাইজ করব। এবার লক্ষ্য করো অর্ডার লিস্ট, আমি এই ফাইলটিকে ওপেন করব, দেখো আমার ফাইলটি ওপেন হয়েছে। এবার আমি একটু বড় করে দেখাই, আমি প্রোডাক্ট লিস্ট বা প্রোডাক্ট নেম যেভাবে লিখেছিলাম আন্ডারলাইন এবং একটু বড় দিয়েছিলাম, দেখো সেইভাবে আসছে। আর যে অর্ডার লিস্টগুলো আমি দিয়েছিলাম 1 2 3, দেখো 1 2 3 4 আসছে। যদি আমি অর্ডার লিস্টের টাইপ এট্রিবিউট ভ্যালু এবং যুক্ত করে নিই, সেহেতু দেখো 1 2 3 আছে। আমি বলেছি যে ওয়েল ট্যাগের সাথে এই টাইপ এবং যদি ভ্যালু না দিই তাহলে 1 2 3 বোঝায়, কিন্তু অন্য ক্ষেত্রে টাইপ এবং ভ্যালু দিতে হবে সেই ক্ষেত্রে। তো দেখো এবার আমি এটি চেঞ্জ করে দেখাই তোমাদেরকে। দেখো এখানে কিন্তু অটোমেটিক্যালি আসছে 1 2 3 পর্যায়ক্রমে আসছে, আমি কিন্তু এখানে কোনো কিছু দিইনি। দেখো আমি এখানে কিন্তু কোনো কিছুই টাইপ উল্লেখ করিনি, লক্ষ্য করো। আমি পাশে দেখাই তোমাদেরকে, দেখো এই যে HTML কোড, আমি HTML কোড এইভাবে লিখেছি, আমি এটিকে এই পাশে নিই তোমাদের সুবিধার জন্য, এই পাশে নিয়ে আর এটিকে মিনিমাইজ করে এই পাশে নিয়ে আসি। লক্ষ্য করো এখানে এবার আমি চেঞ্জ করব ওএল টাইপ, আমি এট্রিবিউট দিলাম টাইপ সমান ভ্যালু। এবার ভ্যালুতে কি দেবো, আমি যদি এখানে ছোট হাতের এ দিই তাহলে আমার বাদ বাকি দেখো ছোট হাতের ABCD হবে। আমি এবার সেভ করি, এবার এটিকে আমি রিলোড দিই। লক্ষ্য করো এখানে কিন্তু ABCD আসছে, বোঝা গেছে। যখন আমি টাইপ উল্লেখ করেছি আমার ফলাফলে কিন্তু ABCD কিন্তু আসছে, এখানে কিন্তু অন্য কিছু আসে নাই। আমি যদি এখানে বড় হাতের এ দিই, দেখো বড় হাতের এ দিয়ে আমি সেভ করি, এটাকে রিলোড দিই, দেখো এখানে বড় হাতের ABCD আসছে। ওকে, বিষয়টাকে বুঝতে পারছো। যখন অর্ডার লিস্ট হবে আমরা ওএল ট্যাগের সাথে টাইপ এট্রিবিউট এবং ভ্যালু যুক্ত করব, করে এবার এলআই ট্যাগের মধ্যে প্রত্যেকটা আইটেম লিস্ট আইটেমের নাম লিখবো, লেখার পরে ট্যাগটি শেষ করব, তাহলে ফলাফল কিন্তু এইভাবে আসবে। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু ওয়েল ট্যাগ এখানে শেষ করি নাই, এখানে দেখো ওয়েল ট্যাগ না শেষ করে কিন্তু ফলাফল এইভাবে আসছে। এখন আমি যদি এখানে ফলাফল ওয়েল ট্যাগ শেষ করি, সেভ করে দিই, এবার রিলোড দিই, দেখো সেম আসছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। দেখো ওয়েল ট্যাগ না শেষ করলেও যেটি আসছে, ওয়েল ট্যাগ শেষ করলেও সেটি আসছে। তবে আমরা অবশ্যই লাস্টে ওয়েল ট্যাগটি আমি শেষ করবো, এখানেও শেষ করা যায়, নিচেও শেষ করা যায়, যেহেতু এটা অর্ডার লিস্ট। এবার লক্ষ্য করো আমি এখানে একটি আনঅর্ডার লিস্ট করব। দেখো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে খেয়াল করবা যে কি পরিবর্তন করব। দেখো যেটি ছিল আমি সেটি লিখবো, এখন এখানে যেটি ছিল সেটি দেবো, এটি ছিল হচ্ছে কালার নেম। এবার দেখো ওয়েল ছিল না, এখানে ছিল ইউএল, আনঅর্ডার লিস্ট, যেহেতু এটা আনঅর্ডার লিস্ট সেক্ষেত্রে ইউএল হবে। এবার টাইপ এখানে কি ইউজ করেছিলাম, সার্কেল। আর এবার দেখো এই ভ্যালুতে শুধু ভ্যালু চেঞ্জ করবো, ভ্যালুর মধ্যে ছিল রেড, আর তারপরে ছিল গ্রিন, আর তারপরে ছিল ব্লু, নিচেরটি ছিল না, এটি মুছে দেব। এবার আমি কিন্তু ওয়েল এর পরিবর্তে ইউএল ট্যাগটি শেষ করব, ইউএল ট্যাগটি শেষ করব, দেন বডি শেষ করব, HTML শেষ করব। এবার আমি এটাকে সেভ করব, Ctrl+S দিয়ে সেভ করি। এবার আমি পেজটিকে রিলোড দিই, দেখো আমি পেজটিকে রিলোড দেওয়ার সাথে দেখো এখানে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি একটু বড় করে তোমাদেরকে দেখাই। কালার নেম দেখো আসছে, যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আসছে। আর এখানে দেখো সিম্বল আসছে, সার্কেল দিয়েছিলাম, এখানে কিন্তু সার্কেলই আসছে। ওকে, বিষয়টাকে বুঝতে পেরেছো। দেখো আমি যদি এখানে ভ্যালুর জায়গা আমি চেঞ্জ করে যদি বলি স্কোয়ার দিয়ে সেভ করি, এবার রিলোড দিয়ে দেখি, দেখো আমার এখানে কিন্তু স্কোয়ার আসছে। বিষয়টাকে বুঝতে পেরেছো। আমি এখানে যদি স্কোয়ারের পরিবর্তে ডিস্ক দিই, এবার সেভ করি, এবার আমি এটাকে রিলোড দিয়ে দেখি, দেখো এখানে দেখো ডিস্ক আসছে। বুঝতে পেরেছো। ভালো করে খেয়াল করবা যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কোথায় পরিবর্তন করতে হবে, শুধুমাত্র ওয়েল এবং ইউএল প্রথম ট্যাগটি চেঞ্জ করবো আমরা, আর লিস্ট আইটেম সবার ক্ষেত্রে লিস্ট আইটেম হবে। এটি ছিল আজকের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট।
কি এবার নিশ্চয়ই সম্পূর্ণটাই বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটাকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।